2025 সালে আইপিএল এর মরশুম শুরু হতে চলেছে নতুন রং এবং নতুন স্পন্সরদের সাথে। আসুন প্রতিটি দলের নতুন এবং আকর্ষণীয় জার্সিগুলো একবার দেখে নেওয়া যাক। রাজস্থান রয়্যালস। শুরুতেই রাজস্থান রয়্যালসের নতুন জার্সির দিকে নজর দেওয়া যাক। আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে 2024 এবং 2025 সালের জার্সি। গত বছরের তুলনায় রাজস্থান তাদের জার্সির টেক্সচারে সামান্য পরিবর্তন এনেছে, তবে সামগ্রিক ডিজাইন একই রয়েছে। তাদের চিরাচরিত গোলাপি এবং নীল রঙের সমন্বয় 2025 সালেও বজায় রাখা হয়েছে। স্পন্সরশিপেও তেমন বড় কোনো পরিবর্তন চোখে পড়েনি। এই নতুন পরিবর্তন কি রাজস্থানের ভাগ্যে পরিবর্তন আনবে? সময়ই তা বলবে। রাজস্থান রয়্যালসের নতুন জার্সির জন্য আপনার রেটিং কত? কমেন্ট বক্সে জানান। কলকাতা নাইট রাইডার্স। কেকেআর। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও তাদের জার্সিতে পরিবর্তন এনেছে। আপনার স্ক্রিনে 2024 এবং 2025 সালের জার্সি দেখা যাচ্ছে। এবারের জার্সিতে সোনালী রঙের ব্যবহার কিছুটা কমিয়ে আনা হয়েছে এবং টেক্সচারে নতুনত্ব যোগ করা হয়েছে। স্পন্সরশিপে তেমন বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। নতুন অধিনায়কের নেতৃত্বে কেকেআর মাঠে নামছে, যা বেশ আকর্ষণীয়। শ্রেয়াস আয়ারকে রিটেন না করায় এই পরিবর্তন এসেছে। কেকেআরের এই নতুন জার্সি কি তাদের জন্য সৌভাগ্য নিয়ে আসবে? আপনার মতামত কমেন্ট বক্সে জানান এবং 10-এর মধ্যে রেটিং দিন। দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস তাদের জার্সিতে খুব সামান্য পরিবর্তন এনেছে। রঙের সামান্য পরিবর্তন, সাইড ডিজাইনে কিছু পরিবর্তন এবং হালকা টেক্সচারের পরিবর্তন দেখা যাচ্ছে। স্পন্সরশিপ প্রায় আগের মতোই রয়েছে। আপনার স্ক্রিনে 2024 ও 2025 সালের দিল্লির জার্সি দেখা যাচ্ছে। যদিও জার্সিতে বড় পরিবর্তন আসেনি, তবে দলে বেশ কিছু পরিবর্তন এসেছে এবং নতুন অধিনায়কের সাথে তারা নতুনভাবে মাঠে নামছে। এই নতুন জার্সির জন্য আপনার রেটিং কত হবে? নিচে কমেন্ট করে জানান। সানরাইজার্স হায়দ্রাবাদ। আলোচিত দলগুলোর মধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের জার্সিতে সবচেয়ে কম পরিবর্তন এনেছে। তারা 2025 সালের জন্য গত বছরের জার্সির ডিজাইনই প্রায় ধরে রেখেছে। যদিও গতবার এই জার্সি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হয়েছিল, তবুও তারা নতুন কিছু নিয়ে আসেনি। প্যাট কামিন্স খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়, তবে জার্সিতে কোনো নতুনত্ব দেখা যাচ্ছে না। এই জার্সির জন্য আপনার রেটিং কত? কমেন্টে জানান। মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স তাদের জার্সিতে বড়সড় পরিবর্তন এনেছে। আপনার স্ক্রিনে 2024 ও 2025 সালের জার্সি দেখা যাচ্ছে। এবার তারা নতুন একটি কোম্পানিকে ফ্রন্ট স্পন্সর হিসেবে যুক্ত করেছে, যা স্পষ্ট পরিবর্তন। টেক্সচারে সম্পূর্ণ নতুন একটি ডিজাইন আনা হয়েছে, যা অনেকেরই পছন্দ হচ্ছে না। মুম্বাইয়ের এই নতুন জার্সিটি আপনার কেমন লেগেছে? 10-এর মধ্যে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি আনুষ্ঠানিকভাবে 17 তারিখে তাদের নতুন জার্সি উন্মোচন করবে, তবে কিছু ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আগের বছরের তুলনায় এবার জার্সির উপরের অংশে গাঢ় নীল এবং কালো রঙের ব্যবহার বেশি দেখা যাচ্ছে। ডিজাইন প্রায় একই থাকলেও স্পন্সর পরিবর্তন হয়েছে এবং এতিহাদ এয়ারওয়েজ তাদের সাথে যুক্ত হয়েছে। অফিসিয়াল লঞ্চের পর আরও বিস্তারিত জানা যাবে। নতুন জার্সিটি আপনার কেমন লাগছে? কমেন্টে জানান এবং রেটিং দিন। চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংসের জার্সি প্রায় আগের মতোই রয়েছে, তবে স্পন্সর পরিবর্তন হয়েছে এবং কিছু নতুন ডিজাইন এলিমেন্ট যোগ করা হয়েছে। নতুন জার্সিটি আপনার কেমন লাগলো? কমেন্টে জানান। পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস তাদের পুরো দল এবং কোচিং স্টাফে পরিবর্তন আনলেও তাদের জার্সিতে তেমন বড় পরিবর্তন দেখা যায়নি। গত বছরের তুলনায় এবার জার্সিতে সোনালী রঙের ব্যবহার কিছুটা বেশি দেখা যাচ্ছে। নতুন জার্সি হলে হয়তো ভালো লাগতো। আপনার কি মনে হয়? টাইটান্স তাদের জার্সিতে সামান্য পরিবর্তন এনেছে। 2025 সালের জন্য তারা একটি নতুন টেক্সচার এবং হালকা রঙের পরিবর্তন এনেছে, যা সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা সৃষ্টি করেছে। এই নতুন ডিজাইনটি আপনার কেমন লেগেছে? কমেন্টে জানান। লখনৌ সুপার জায়ান্টস LSG। এখনো পর্যন্ত লখনৌ সুপার জায়ান্টসের নতুন জার্সির কোনো আনুষ্ঠানিক ছবি প্রকাশিত হয়নি, তবে খবর অনুযায়ী তারা সম্ভবত গত বছরের জার্সির ডিজাইনই ধরে রাখবে। যদি শেষ মুহূর্তে কোনো পরিবর্তন আসে তাহলে তা অবশ্যই জানা যাবে। যদি আপনার প্রিয় দলের নাম এই আলোচনায় থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানান কোন দলের জার্সি 2025 সালে আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে।